নমস্কার বন্ধুরা, টিয়া পিয়া রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি বেসনের লাড্ডু, তাও আবার খুব সহজ পদ্ধতিতে, যে কেউ বানাতে পারবে। তো তার জন্য এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার জন্য মা প্রথমে বেসন নিয়ে নিয়েছে, আর বেসনের মধ্যে অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিয়েছে। ওটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তো তারপর ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছে, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছে। ব্যাটারটা কিন্তু পাতলা হবে একদম। বেসনটাকে কিন্তু ভালো মতো ফেটিয়ে নিতে হবে, এর মধ্যে কোনো রকম খিঁচ যাতে না থাকে। এরপর কড়াইটা বসিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে, আর তারপর মেখে রাখা বেসনটাকে অল্প অল্প করে দিতে হবে। যে কোনো শেপ দিলেই হবে। মা এইভাবেই বেসনটাকে হাতে করে দিয়ে দিচ্ছে, আর তোমরা চাইলে যে কোনো কিছু সাহায্যে এটা করে নিতে পারো। আর বেসনগুলোকে ভালো মতো ভেজে একদম লাল লাল করে নিতে হবে। লাল লাল হয়ে গেলেই তারপর তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বেসনটা হয়েই এসেছে, আর কিছুক্ষণ পরেই তুলে নেব। এই দেখো লাল লাল হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। সবগুলো ভাজা বেসন তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আবারও দিয়ে দিয়েছি বেসন, লাল লাল হয়ে গেছে। এরপর আবারও তুলে নিচ্ছি। এইভাবেই সব বেসনগুলো ভেজে নিতে হবে। যারা হাতে করে করতে চাইছো না, তারা এইভাবে চামচের সাহায্যে করতে পারো। এরপর ওই ভেজে রাখা বেসনগুলো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি খুব একটা গুঁড়ো করিনি, সুজির মতো দানা দানা হয়ে যাবে ঠিক সেই রকমই রেখে দিয়েছি। এরপর চিনি শিরাটা করে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর তারপর জল দিয়ে দিয়েছি। চিনিগুলোকে ভালো মতো গলিয়ে নেব। এরপর অনবরত চিনি শিরাটা নেড়ে যেতে হবে, নইলে ধরে যেতে পারে। আর মাঝে মাঝে চেক করে করে দেখতে হবে চিনিগুলো গলেছে কিনা। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, আর সামান্য ফুড কালার। ফুড কালারটা না দিতেও পারো, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে চিনি শিরার সাথে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, দেখতেই পাচ্ছ। আর এরপর দিয়ে দিচ্ছি বেসনটা, ব্লেন্ড করে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি। আর এরপর নেড়ে যেতে হবে ভালোভাবে, চিনি শিরার সাথে মাখিয়ে নেব। আর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের সাথে এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেসনটা। এরপর হয়ে গেছে আমাদের বেসনের লাড্ডু। এরপর নামিয়ে নিচ্ছি। না না, এখনো বেসনের লাড্ডু হয়নি, এরপর পাকাতে হবে, লাড্ডুগুলো শেপ দিতে হবে, তাহলেই হয়ে যাবে বেসনের লাড্ডু। আমি আগে থেকে দুটো বানিয়ে রেখে দিয়েছি, এরপর বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আমি এরপর এক এক করে সব লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আর তোমরা ততক্ষণে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমাদের এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা এরপর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে লিখে জানিও, আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমার সব লাড্ডুগুলো পাকানো হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি সব লাড্ডুগুলো। তো
তো এরপর আমি তোমাদের সামনে লাড্ডুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো। তোমরা চাইলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।